নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আমি মিঠু তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের হ্যাশট্যাগ আমরা বাঙালির টপিক হচ্ছে মন্দির। তো মন্দির সম্বন্ধে আমি কিছু বলবো। তো প্রথমেই বলি, মন্দির কথার একটা মানে হচ্ছে দেবালয়, আর দেবালয় হচ্ছে দেবের আলয়। মানে আমরা বলতে পারি যেখানে ভগবান বা ঈশ্বর বসবাস করেন বা থাকেন, ঈশ্বরের ঘর, সেটাই হচ্ছে দেবালয় বা মন্দির। আর সেইখানটাতেই কিন্তু মানে ওই মন্দির বা দেবালয়ে কিন্তু মানুষ, আমাদের মতন মানুষ আর ঈশ্বরের একটা একত্রে মেলবন্ধনের জায়গা হচ্ছে ওই দেবালয়। তো দেবালয় আমাদের এই ভারতবর্ষে মন্দির অনেক রকমের আছে, অনেক রকম। আমি তার মধ্যে আমি যেখানে থাকি তার আশেপাশে যে মন্দির আছে তার মধ্যে অনেক মন্দির আমি মানে দর্শন করতে গিয়েছি। মায়ের মন্দির বিশেষ করে কিছু কিছু মন্দির দর্শন করে আমার ভীষণ আমি মানে কি বলবো, অন্তর থেকে খুব আনন্দ, খুব শান্তি পেয়েছি, শান্তি অনুভব করেছি। আর কিছু কিছুতে সেরকম একটা শান্তি আমার আসেনি, জানি না কেন। তো আমি সাউথের অনেক বড়, মানে সে অনেক বড় মন্দির আর অনেক ধনী মন্দিরেও আমি গেছি, কিন্তু মন্দিরে যাওয়ার পরে একটা হয় না যে অন্তত ৩-৪ মিনিট অন্তত সময় লাগে যে তাকে দেখব, তাকে প্রাণ ভরে দেখব। মানে ওই ৪ মিনিট ধরেই যদি আমি শান্তিতে তাকে দেখতে পারি, তবেই আমার মনটা মানে শান্তি পাবে, আমার অন্তরটা শান্তি পাবে। কিন্তু সেই মন্দিরে গিয়ে, খুব ধনী মন্দির, খুব বড় মন্দির, আমি কিন্তু সেই ৩-৪ মিনিটও সময় পাইনি। মানে আমি অনেক কষ্ট করে গেছি, সেই 9:30টার সময় লাইন দিয়েছি, বেরিয়েছি 3:30টার সময় দুপুর, কিন্তু আমি 2 মিনিটও সময় পাইনি তার দিকে ভালো করে দেখার জন্য। তো নাম আমি আর বলছি না, তোমরা বুঝতেই পারছো। ওই ছবিতে বা ভিডিওতে যেইটুকু দেখেছি সেইটুকুই। তো যাই হোক, সে আমার সবসময় মাথায় আছে আর মাথায় থাকবে। কিন্তু এই যে মন্দিরে গিয়ে যে শান্তিটা পাইনি তার কথাই আমি বললাম। আর যেখানে গিয়ে আমি খুব শান্তি পাই, বারবার আমি শান্তি পাই, সেটা হচ্ছে আমাদের বেলুড় মঠের মেন মন্দিরে গিয়ে। সেখানে যদি তোমরা কেউ না গিয়ে থাকো, মানে কলকাতায় থাকো বা তার আশেপাশে থাকো, আমি বলবো কোনো অকেশন ছাড়া একবার তোমরা আসো বিকেলের দিকটায়। সেখানে তোমরা যাবে বেলুড় মঠে ঢুকেই বাঁদিকে যে মেন মন্দিরটা, সেখানে গিয়ে একবার তোমরা সবাই ওখানে নিচে বসে এক দৃষ্টে হাত জোর করে বসবে, তোমাদের প্রাণটা জুড়িয়ে যাবে। আর যে বেলুড় মঠের যে একটা আলাদাই একটা যে মন্ত্র উচ্চারণ আছে, সেটা সমানে বাজতে থাকে। আর তার যে একটা কি বলবো, আশেপাশের পরিবেশটাই একদম অন্যরকম, একদম। সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকো, তোমাদের কিন্তু মনেই হবে না কী করে যে সময় কেটে যাবে, তো সেটা তোমরা বুঝতেই পারবে না। এতটা একটা শান্তিদায়ক জায়গা। তো আর একটা, সেই দিনকেই আমরা 3 বন্ধু মিলে গেলাম আমাদের এখানেই চুঁচুড়ার দয়াময়ী মায়ের মন্দিরে। এই মন্দিরটা গিয়েও কিন্তু, পুজো দিয়েও কিন্তু আমি অনেক শান্তি পেয়েছি, অনেক শান্তি। সেটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যে এতটা শান্তি পেয়েছি। এইরকমই আমি অনেক মন্দিরে গিয়ে অনেক শান্তি পেয়েছি, কিন্তু তেমনই আমি অনেক বড় বড় মন্দিরে গিয়েও কিন্তু শান্তি পাইনি। তো শুধু যে বড় বড় মন্দিরে গেলেই তুমি তার সঙ্গে কানেক্ট করতে পারবে এমন কোনো কথা নেই। আমার সঙ্গে এমন অনেক মানে কয়েকটা ঘটনা ঘটেছে যেখানে আমি তাকে কানেক্ট করতে পেরেছি। মানে যেমন একটা ঘটনা হচ্ছে, আমার হাজব্যান্ড রেইকি জানে। তো তখন সে 2nd ডিগ্রি বোধহয় তার হয়েছে। তো একটা ওম সাউন্ড চালিয়ে সে ওই রেইকি প্র্যাকটিস করে। তখন আমি উদয়নারায়ণপুরে। এবার
সেই সকালবেলা ওম সাউন্ডটা ঘরে চালিয়ে সে ওই রেকি প্র্যাকটিস করবে। চালানোর সঙ্গে সঙ্গে মানে হয়তো 2-3 সেকেন্ড হবে, এর মধ্যে ঘরে মানে অদ্ভুত একটা মানে গন্ধ ভেসে আসলো। সেই গন্ধটা আমি কি বলবো, যেমনি ধরো কোনো মন্দিরে বেশ সারাদিন ধরে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো দেওয়ার পরে একটা যে গন্ধ আসে না, আমরা যখন শিবরাত্রি করি সবাই তো সারাদিন ধরে অনেকেই ফুল জল বেলপাতা ধূপ প্রদীপ ঘি দিয়ে পুজো দিই, তারপরে যে একটা গন্ধ আসে ঠিক সেই রকম একটা গন্ধ মানে ঘরটা একদম ভরে গেল। তো সে ডেকে, আমি তখন বাইরে ছিলাম মানে রান্না করছিলাম, সে ডেকে যখন আমাকে বলল তখন আমিও সেই গন্ধ পেলাম, আমার শাশুড়িও পেল, আর আমার মেয়ে তখন অনেকটাই ছোট, সেও কিন্তু বুঝতে পেরেছে। এবার এই করতে করতে যখন সবাইকে ডেকে সেই গন্ধটা যখন মানে সবাই বুঝতে পারছে, তারপরে কিন্তু গন্ধটা হঠাৎ করে মিলিয়ে গেল। মানে গন্ধটা যে আস্তে আস্তে মিলিয়ে গেল তা না, গন্ধটা হঠাৎ করে মিলিয়ে গেল, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু গন্ধটা ছিল। তো এই হলো, কিন্তু তারপরে সেই জিনিসটা কিন্তু আর আমি বুঝতে পারিনি। আরেকদিন একটা ঘটনা ঘটেছে, তখন আমার মেয়ে কিসে পড়ে, 6-7 এরকম কিছু একটা হবে। তো ও তো স্কুলে যায়, আর সেটা ছিল ঠিক শীতের সময়। এবার শীতের সময় তো তাড়াতাড়ি করে সন্ধে হয়ে আসে। এবার আমি একটু মানে ও যখন দুপুরবেলার দিকে একা একাই থাকতাম, হাজব্যান্ড তখন আমার মানে কাছে থাকতো না, তখন কোথায় পোস্টিং ছিল আমার ঠিক মনে নেই, বাড়িতে রোজ আসতে পারতো না, আমি আমার মেয়েই থাকতাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার তখন আমি স্বপ্ন দেখছি, মানে ওটা যে স্বপ্ন আমি সেটা পরে বুঝতে পারলাম। ঘুমিয়ে থাকা অবস্থায় মানে ঠিক আমি খাট থেকে নামলে যেখানটায় আমি পা দেব সেই জায়গাটায় আমি আমি দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে প্রদীপ, সারা ঘরময় প্রদীপ জ্বলছে, আর প্রদীপ জ্বললে যেই রকম একটা আলো সেই রকম আলো। আর একজন বসে আছেন, আমার যেটা মনে হলো উনি রামকৃষ্ণদেব বসে আছেন, বসে থেকে উনি সেই ওম ওম এইরকম ধ্যান করে যাচ্ছেন। তো আমার তখন আমি বললাম যে আমার আপনার কাছে হাত জোর করে বললাম যে কিছু চাওয়ার আছে। তখন সে আমার উপরে খুব রেগে গেল, রেগে গিয়ে আমাকে বলল যে হ্যাঁ তোদের শুধু চাই চাই, আর কত চাই তোদের আর কত দেব। তখন আমি বললাম যে না, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না, আমার আপনার কাছে চাওয়ার আছে। তখন ঠিক আছে বল, তাড়াতাড়ি বল। তো আমি বললাম যে আমার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। তখন বলল আচ্ছা ঠিক আছে। এই যেই বললো এর মধ্যে আমার মেয়ে তখন স্কুল থেকে চলে এসেছে, তখন বেল বাজিয়েছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি পুরো অন্ধকার, মানে শীতের সন্ধে যেরকম তাড়াতাড়ি অন্ধকারটা নেমে আসে সেই রকম অন্ধকারটা। আমি তাড়াতাড়ি করে আমার হাতের কাছে যে বেড সুইচ ছিল সেটা আমি জ্বালালাম, জ্বালিয়ে ঘরটা আলো হলো। আমি তখন ভাবলাম যে আমি এটা কি দেখলাম। আমি নিজেকে আমার মধ্যে নিজেকে আনতে আমার একটু সময়ই লাগছিল। তারপরে যাই হোক হলো এই ব্যাপার। আরেকটা দিন হয়েছিল যে আমার মেয়ে তখন পড়ছে, ও মাধ্যমিকের আগে, তখন বোধহয় 9-এ পড়ে এরকম কিছু একটা হবে, গরমের সময়, হ্যাঁ গরমের সময়। তো কেননা ছুটি ছিল তখন, পড়ছে। হঠাৎ করে ওরকম দুপুরবেলা দিকে এই 1টা-1.5টা এইরকম সময় হঠাৎ করে আমার ঘরের জানালা ঠানালা কিন্তু বন্ধই রাখি আমি, কেননা আমাদের লিলুয়াতে খুব পলিউশন, তার জন্য আমার জানালা ঠানালা বন্ধই থাকে। তো হঠাৎ করে শুনলাম মানে নাকে আসতে থাকলো ভীষণ মিষ্টি একটা পারফিউমের গন্ধ, ভীষণ মিষ্টি। তো এবার আমার ঘরের সঙ্গে ওই ঘরের সঙ্গে লাগোয়া কিন্তু কোনো ফ্ল্যাটও নেই, কোনো ঘরও নেই, বেশ অনেকটা দূরে দূরে, যে এমন না যে পাশের ঘরেই কেউ পারফিউম স্প্রে করলে আমার ঘরে সেই গন্ধটা আসবে, এমন কিন্তু কোনো ব্যাপার না। আর জানালা দরজা কিন্তু বন্ধ। তো এবার আমি আমার মেয়েকে বললাম হ্যাঁ রে, তুই কি পারফিউম মেখেছিস? তখন ও বলছে না তোমার। আমি একটা গন্ধ পাচ্ছি, তুই পাচ্ছিস?
তখন ও আস্তে আস্তে বললো হ্যাঁ মা পাচ্ছি। এবার সেই গন্ধটা না আরও তীব্র হতে আরম্ভ করলো। আমার না এই বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, আরও গন্ধটা তীব্র হতে আরম্ভ করলো। এইবার আমি বললাম চল তো গন্ধটা কোথা থেকে আসে দেখি, যে মানে গন্ধটা আসবেটা কোথা থেকে, কেননা আশেপাশে তো মানে আর কেউ নেই যে এ করবে। এবার খুঁজতে থাকলাম গন্ধটা কোথা থেকে আসছে। এবার এই করতে করতে আমার ওই বেডরুমের পাশের রুমটাই হচ্ছে আমার ঠাকুর ঘর। আর সেইখানে আমার শাশুড়ি যখন আসে, আমার শাশুড়ি ওখানেই থাকতেন। তো আস্তে আস্তে মানে আমরা গন্ধটা কোথা থেকে আসছে সেটা খুঁজতে খুঁজতে ওই ঠাকুর ঘরে আমরা যখন মানে সামনেটা আসলাম, দেখলাম ওখান থেকে তীব্র গন্ধটা আসছে। আর ওই ঠাকুর ঘরটায় না মানে ঢুকতে পারছি না, মানে ঢুকতে গেলে একটা জানি কেমন একটা বাধা সৃষ্টি হচ্ছে, মানে সাহস করে যে যাব ঢুকবো সেটা কিন্তু পারছি না। তো এই রকম হওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে ছিল। তারপরে তো আমরা আর ঠাকুর ঘরে সত্যি কথা বলতে আর গেলাম না, বাইরে থেকেই দেখলাম ওখান থেকেই গন্ধটা আসছে। তারপরে আস্তে আস্তে সেই গন্ধটা কিন্তু মিলিয়ে গেল, আর ছিল না। যাই হোক, সেই ব্যাপারটা বুঝতে পারলাম না এর কি মানে আলাদা কোনো এর মানে এর পেছনে যদি সায়েন্সের দিক দিয়ে ধরতে যাই তাহলে এর কোন ব্যাখ্যাটা পাবো যে কোথা থেকে গন্ধটা এসছে। কেননা চারিদিকে জানালাটা বন্ধই ছিল, আর ওই দিকটায় আমার মানে কোনো ফ্ল্যাট নেই। আমার বেডরুম, তার পাশে হচ্ছে আরেকটা বেডরুম, তার পাশে হচ্ছে আমার হল, ওই হলের পাশে হচ্ছে আরেকটা আমার মানে আরেকটা অন্যদের ফ্ল্যাট। মানে অত দূর থেকে কিন্তু ওখানে আসা যাবে না সেই গন্ধটা। যাই হোক, এই হলো ব্যাপার। আর এর থেকেও বড় কথা, আমি মনে করি যে মন্দির মানে হচ্ছে যে আমার নিজের ঘর। বা মানব শরীরই হচ্ছে মন্দির। কেন মনে করি যে মানব শরীর মন্দির? প্রত্যেকটা মানুষের শরীরই কিন্তু মন্দির। যখন দেখবে, বিশেষ করে নারীর শরীর তো একদম মন্দিরই। নারীর যে গর্ভ, তার মধ্যে যে আমরা সন্তান ধারণ করি, যে সন্তান যখন ভ্রূণ রূপে মায়ের গর্ভের মধ্যে থাকে, দেখবে সেটা কিন্তু একদম মনে হয় তিনি যেন অনন্ত নাগে করে শুয়ে আছে। একটু খেয়াল করে দেখবে, সেই ভ্রূণটা যখন ওরকম মানে একটা সেই পর্দাটার মধ্যে একটা জলের থলির মধ্যে যখন থাকে, এরকম করে গুটিয়ে থাকে, তখন কিন্তু পুরো মনে হয় সে ঠিক অনন্ত নাগের মধ্যে করে শয়ন করে আছে। এটা তো আমার ভীষণভাবে মনে হয়। কেননা ওই যে 9 মাস, ওটাই কিন্তু আমাদের একটা মানে কি বলবো, স্বর্গবাস বা মন্দিরে থাকার মতন। মানে ওই সময়টা আমরা প্রত্যেকেই কিন্তু একটা মানে ভগবানের মানে দেবতার, ঈশ্বরের সংস্পর্শেই আমরা থাকি। ওই মা আর মায়ের গর্ভ, আর গর্ভের ভেতরে যে ভ্রূণটা থাকে, তারাই কিন্তু হচ্ছে ঈশ্বর। আর মা হচ্ছে কিন্তু মন্দির, মায়ের গর্ভ হচ্ছে কিন্তু মন্দির। আর সেই মন্দিরের পুরোহিত কিন্তু হচ্ছে পিতা। আমার তাই মনে হয়। কেননা সেই মন্দিরটাকে কি করে ভালো রাখা যায়, সেই মন্দিরের দেবতাকে কি করে সুস্থ রাখা যায়, তার কিন্তু সব দায়িত্ব কিন্তু ওই বাবারই, যে বাবা তার প্রতিই মানে তারই দায়িত্বে থাকে। আর যে মা হচ্ছে মন্দির, সেও কিন্তু সবসময় মানে এমনভাবে আগলে রাখে তার যে গর্ভের ভেতরে যেই মানে ভগবানেরই আমি বলবো একটা শক্তি থাকে, সেটাকে যাতে খুব ভালোভাবে রাখা যায়, তার জন্য সেই মন্দির কিন্তু সবসময় খুব শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। যে তার গর্ভে মানে তার যে মন্দিরের গর্ভগৃহে যে ভগবান আছে, যে দেবতা আছে, তাকে যাতে সে খুব সুন্দর করে রাখতে পারে। 9 মাস 9 দিন পর সে যাতে তাকে পৃথিবীতে খুব সুন্দর করে আনতে পারে, তার জন্য। তো মা হচ্ছে আমাদের মন্দির, আর মায়ের গর্ভ হচ্ছে গর্ভগৃহ, আর হচ্ছে সেই ভেতরে যে ভ্রূণটা থাকে সে হচ্ছে দেবতা। তো আমরা প্রত্যেকেই তাহলে আমরা দেবতা, আমাদের মধ্যেই দেবতা বাস করে। তো বিশেষ করে মা মানে মেয়েদের মধ্যে, তো তার জন্য নারীদেরকে সম্মান করা উচিত প্রত্যেকেরই। বলবো এটা বলে আজকে আমার এই আলোচনাটা আমি শেষ করছি। তো কেমন লাগলো জানিও বন্ধুরা। যদি ভুল ত্রুটি হয় আবারও বলছি, ক্ষমা ঘেন্না করে নিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এই যে হ্যাশট্যাগ বাঙালি, এটাকে তোমরা অংশগ্রহণ করতে চাও তো
তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো, তোমাদের মতামত দিতে পারো। অবশ্যই ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে, নিজের মনটাও অনেকটাই ভালো লাগবে। তো রান্নার ভিডিও আমি আজকেও দিতে পারলাম না, তো অবশ্যই আসবো রান্নার ভিডিও নিয়ে, তার মধ্যে এই আলোচনাগুলোও চলতে থাকবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পজিটিভ থেকো, হাসি খুশি তো অবশ্যই থেকো। টাটা।